তাই সেই ভূমিকায় যাওয়ার আগে আমি নিবেদন করি তারক গোসাইয়ের পুরো ভাগে, হে ভক্ত মহাভাগে, আজ তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমাকে ভালোবেসে আমার হৃদয় কাছে বসে বসে তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অক্ষয় চক্রবর্তীর কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে রসরাজ তারক সরকার নাম করিলাম গ্রহণ। যেভাবে প্রশ্ন করে গেছে কাব্যবাসরে সুধী ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ, এবার তারক হয়ে জবাব দেব অঙ্ক কষে, আপনারা বসে বসে মনের হরিষে সকলেই তাহা করবেন আস্বাদন। প্রথম নিবেদন করেছে পায়, আচ্ছা এই যে রাম এলো, কৃষ্ণ এলো, আবার গৌর হরি এলো, যুগে যুগে যা যা প্রয়োজন ছিল সবই করেছে দান, এরপরে কি বাকি ছিল আমার কাছে খুলে বলো। এই হরিচাঁদ এসে সেইটা করলো দান। দেখো, নতুন করে আসলে কিছু হয় না, নতুন করে কিছু হয় না। ধর্ম হইল একটা, ধর্ম হচ্ছে সনাতন বাবা। এই যে বৈষ্ণব বলেন, মতুয়া বলেন, কেউ মুসলমান বলেন, কেউ খ্রিস্টান বলেন, আবার কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, যাই যাই বলেন, আমরা এটা এক একটাকে ধর্ম বলি অনেক সময়, কিন্তু আসলে আলাদা আলাদা করে ধর্ম হয় না। ধর্ম হইল একটা, যার নাম হচ্ছে সনাতন। এটা আপনারা সবাই জানেন। সনাতন শব্দের অর্থ হচ্ছে যা ছিল, আছে এবং ভবিষ্যতেও একই রকম ভাবে থাকবে, নিত্য শাশ্বত অজর অক্ষর। এই নিত্য শাশ্বত অজর অক্ষর এইটাই হচ্ছে সনাতন বস্তু। আপনারা এইটা জানেন সর্বজন, কিন্তু ধর্ম কারে কয়? কেন একটাই ধর্ম সনাতন ধর্ম কয়? এই যে সনাতন সত্তা বলতে আমরা মানি ভগবান, তাই না মা? ভগবানকেই আমরা বলছি সনাতন। তো উনি যেমন ছিল, আছে, আবার ভবিষ্যতেও থাকবে। তাই এই যে জগৎটা যে সৃষ্টি হয়েছে মা, আমরা রয়েছি, আপনারা রয়েছেন, যত পশু পাখি কীট পতঙ্গ বলেন, দেহ তৈরি হয়েছে খুলে বলি সবার ঠাই, কোনো একটা দেহের কিন্তু চলার কোনো শক্তি নাই। এই দেহটাকে সচল করে রেখেছে যেজন, তিনি হচ্ছেন নিত্য সনাতন। উনি চৈতন্য সত্তায় সবার দেহের মধ্যে মালিক হয়ে সকলকে পরিচালনা করছেন সর্বদাই। তবে আপনারা জানেন সুধীজনা অন্তরিক্ষে থেকে সবাইকে পরিচালনা করলেও সবাই কিন্তু তাকে দেখতে জানে না। বাবা, এই কথাটা ভালো করে বুঝবার বিষয়। আমার মধ্যে যে কথা বলাচ্ছে সে কে, এইটাকে আমি দেখতে পাচ্ছি না। এটা প্রভাত সরকার হয়ে বলছি, আমি যেমন দেখতে পাচ্ছি না, আপনাদের মধ্যে থেকে মনোযোগ দিয়ে কে শোনার জন্য আগ্রহী হয়ে আছে সেই মানুষটাকেও, মালিকটাকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। যদি কেউ দেখে থাকেন, তিনি মহামানব, আমি তার চরণে কোটি কোটি প্রণাম জানাই। তবে স্বাভাবিক মতে এই যে সকল দেহের পরিচালক যে নিত্য বস্তু, উনি হইল সনাতন। তার ধর্ম সনাতন বলছে এই কারণে, এই সনাতন সত্তাকে জানবার জন্য যত প্রথা, যত কর্ম, এইটাই হচ্ছে ধর্ম কর্ম বাবা। একেবারে এর চাইতে আর সহজ করে বোঝানো যায় না। তবে গন্ডগোল কেন হয় এইটা বুঝবার বিষয়। কারণ ভক্ত আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। একদল অন্তরঙ্গ, আর একদল আছে বহিরঙ্গ। তা বহিরঙ্গ কারা? যারা বহিরঙ্গ নিয়ে করে নাড়াচাড়া, অন্তরঙ্গের খবর তারা জানে না বা পায় নাই। তাহলে এই বহিরঙ্গের স্বভাব কেমন? মনে করেন কেউ বৈষ্ণব ভক্ত বা কৃষ্ণ ভক্ত, গলায় তুলসীর মালা আছে, মালাটা ছিঁড়ে গেছে নাকি ওইদিকে তার লক্ষ্য থাকে। সকালবেলা উঠে স্নান করে দাদা সঙ্গে তিলক ফোঁটা কাটা লাগবে, ওইদিকে তার লক্ষ্য আছে বাবা। তাই স্নান করলো, তিলক কাটলো, তারপরে তুলসী তলায় যদি 5 বার নাম করে, করতেও পারে,
মন্দির থাকলে সেখানে ঠাকুরকে দুইবার নমস্কার করে। এইটা করার পরেই ভাবে সবাই আমি তো ঠাকুরের উদ্দেশ্যে পূজা পার্বণ সব কিছু করি, আর এই যারা যারা রয়েছে এরা সবাই একেবারে হতচ্ছাড়া, এরা কিছু মানে না, বোঝে না, এই কয়টা মানুষ। তার মানে আমি শ্রেষ্ঠ বর্তমানে, কারণ আমি ঠাকুরের পূজা করছি। হ্যাঁ, এরপরে যদি আর একজনকে দেখে তার চর্চা আরম্ভ হয়ে যায়, ওইটা ভালো না, এ করে তা করে, শুরু হয়ে গেল বাবা। আবার যদি হরিভক্ত হয়, যার আচার মালা গলায়, উনি সকালবেলায় উঠে যদি মা বাবারে প্রণাম করলো তো করলো, এটা ঠাকুরের নির্দেশ আছে, ভালো। ঠাকুর মন্দির থাকলে একটু প্রণাম করলো, কাজের মধ্যে দিয়ে কি করলো না করলো, সন্ধ্যাবেলায় এসে ডাঙ্কা পিটাইলো সবাই মিলিয়ে। এইবার ভাবলো সবাই আমি তো খাঁটি মতো হয়ে গেছি, কিন্তু আশেপাশে যারা রয়েছে ওরা সবাই ডাঙ্কাও বাজায় না, হরি বলো কয় না, ওই কয়টা যারা একেবারে অমানুষ হতচ্ছাড়ার দল। এইবার তাদের চর্চা নিয়ে পড়ে গেল বাবা। একজনের কাছে এই বহিরঙ্গ নিয়ে যারা মেতে আছে, অন্তরে করুন ধারণা, এরা একজনের কাছে আর একজন ভালো হয় না। এই বহিরঙ্গ স্বভাবে মাইতে থাকলে বাবা বিয়ে করা বউ বেশি দিন ভালো লাগে না। দেখবেন এই জন্য এই জায়গায় জায়গায় গন্ডগোল বাঁধিয়ে যায়। তাই এইগুলো সব বাস্তব ব্যাপার কিনা, এইগুলো নিয়ে আলোচনা করব না। তাই বহিরঙ্গ স্বভাবে যারা চলে ওরা অন্তরের খবর জানে না বলে ওই কয়েকজনই মুজে থাকে গন্ডগোলে বাবা। আর এক দল আছে অন্তরঙ্গ, যদি টানি সেই প্রসঙ্গ, তারা অন্তরের খবর জানেন বিলক্ষণ। যদি অন্তরের মানুষটাকে কেউ জানতে পারে, সেই মানুষ ভিতরে বাহিরে একই বস্তুকে যেমন দর্শন করে, আর তার মালিক যে আর একজনেরও মালিক হয়ে তার ভেতরে বিরাজ করে, এইটা তাহার জানা হয়ে যায়। অন্তরে করুন ধারণা, সেই অন্তরঙ্গ মানুষ হইলে তাদের সঙ্গে কোনো গন্ডগোল হয় না, হয় না, হয় না। কে বাবা বুঝাইতে পারলাম? এখন এরপরে যদি কিছু থাকে সেটা আমার বলার কায়দা নাই। তো ঠাকুরের মতে তারাও যদি কেউ অন্তরের খবর জানতে পারে, সে আর একজনকে কখনোই মন্দ বলবে না। তাকে দর্শন করলে অন্য মানুষও তাকে মন্দ বলতে পারবে না। তার সঙ্গে মিলেমিশে আনন্দ করবার জন্য তার সান্নিধ্য ঘন ঘন যাতে পাওয়া যায়, সেই চেষ্টাই মত্ত থাকবে এই বসুধায়। আবার যদি একজন কৃষ্ণ ভক্তের মধ্যেও সেই রকম হয়, তাহলে কিন্তু বাবা তার ক্ষেত্রেও একই ব্যবস্থা। একজন হরিভক্ত খাঁটি হলে, মতুয়া হলে, আর একজন খাঁটি বৈষ্ণব হলে, এই দুইজন যদি একত্রিত হয়, ওই মনের কথা প্রকাশ করা লাগে না, চোখ দেখলেই তাদের সমস্ত ভাবের আদান প্রদান হয়ে যায়। একজন সাধক কবি বললেন, মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যায় সেনা, ও তার চোখের জলে কথা বলে মনের গোপনে বেচা কেনা। তাহলে খাঁটি মতুয়া হতে গেলে কি হতে হবে? মো শব্দে আমি, তুয়া শব্দে তুমি। যেখানে আমি আর তুমি, ভক্ত আর ভগবানের মধ্যে ভেদাভেদ থাকবে না, ভাবের ঘরে অভেদ মিলন হয়ে যাবে। ভক্ত যেখানে পরিপূর্ণভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করবে বাবা, এই সমর্পিত হয়ে গেলে এক সময় ভক্ত ভগবান একাকার হয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না। এই ভক্ত ভগবান যখন ভাবের ঘরে অভেদ মিলন হয়, একজন খাঁটি মতুয়া তারে কয়। মাতোয়ারা থেকে মতুয়া শব্দের উৎপত্তি আপনারা শোনেন মহাশয়। যে যার নাম করুক, এই জন্য আচার মালা ভরার দরকার নাই, আর যদি কেউ পরে ওইটা খোলারও দরকার নাই। যদি কেউ তুলসীর মালা নাই তাতেও অসুবিধা নাই, কিন্তু মালা নিলেই যে একজন খাঁটি ভক্ত হয়ে যাবে সেটা বলা যাবে না। তো সেখানে মাতোয়ারা স্বভাবটা প্রয়োজন। সর্বভূতে তার ইষ্ট দেবতাকে দর্শন করার আছে প্রয়োজন। যদি না হয় তাহলে হবে না। শাস্ত্রের মধ্যে নির্ণয় করা আছে, আমি তারক গোসাই সবকিছু ঘেটে দেখেছি। বৈষ্ণবীয় শাস্ত্রে দেখবেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ ভক্তের সংজ্ঞা কেমন করে বলা আছে। আর আমরা এখন কত বৈষ্ণব দেখতে পাই। এক জায়গায় বৈষ্ণব সেবার আয়োজন করবেন, দেখবেন বৈষ্ণব আপনি সরাইয়া পারবেন না। আর যদি স্কন মন্দিরে একবার খবর পাইয়া যায়, আপনারা দাঁড়ানোরও জায়গা পাবেন না।
তাহলে এতজনের মধ্যে কৃষ্ণ ভক্ত খাঁটি কোনজন হবে? না, চরিতামৃতে বলল কেশাগ্র শতেক ভাগ 15% করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি, তার মধ্যে স্থাবর জঙ্গমে দ্বিভেদ, জঙ্গমে জলচর স্থলচর প্রভেদ। এর মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ কৌলিন্দ বৌদ্ধ সবর। এর মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মী মধ্যে একজন হয় মুক্ত। কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এই 1 কোটি মুক্ত ভক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত একজন পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে। তাইলে এই যে হাজারে হাজারে দেখা যায় বাবা, কারা কারা না, ওরাও বৈষ্ণব। তবে যে পর্যন্ত অন্তরের খবর না জানা হয় সেই পর্যন্ত বহিরঙ্গের স্বভাবে ওরা বহিরঙ্গ নিয়ে হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত হলে তাদের সঙ্গে চলে কেবল রস আস্বাদন। এইটা সবার মধ্যে দিয়ে হয় না বাবা। তাহলে একজন হরি ভক্তের মধ্যে যদি খাঁটি মতুয়া হতে হয় তাহলে কি করতে হবে? আমরা সবাই হরি ভক্ত, যারা লেখাপড়া করে বড় হয়েছি, গুরুচাঁদের আদেশ মান্য করছি, চাকরি বাকরি করছি, এরা হরি ভক্ত। তাই বলে খাঁটি মতুয়া খাওয়া যাবে না বাবা। খাঁটি মতুয়া যদি হইতে হয় তাহলে অশ্বিনীর ভাষায় একটা গানে আছে না বাবা, হরিচাঁদ দৃষ্টিভূতে পেল যারে, কি অদ্ভুত সেই ভূতের দৃষ্টি, পঞ্চভূতের তপাসারে। এই কথাগুলো বোঝাটাই তো বড় কঠিন। যারা লেখাপড়া করেছে, ডবল এম এ হোক, ট্রিপল এম এ হোক, সবাই যে বুঝতে পারবে আমার তো এইটাই ভালো করে বিশ্বাস হয় না বাবা। কি এই এক একটা বিভূতি, লেখাপড়া করা এটা একটা বিভূতি, মানে গুণ বাড়ে, কোয়ালিটি বাড়ে বটে, কিন্তু তাই বলে ঠাকুরকে পরিপূর্ণভাবে জানা হয় না। এরা বহিরঙ্গের মধ্যেই পড়ে। কিছু লেখাপড়া করিয়ে দেখবেন জায়গায় জায়গায় যায় আর বক্তৃতা দিয়ে গন্ডগোল বাঁধাইয়ে দেয়, এটা করবা না, ওটা করবা না, ওদের সাথে মিশবে না, ওরা ভালো না, ওরা অমানুষ, ওরা কয় বাপ বেটাই মানুষ হয়েছে। এইগুলো সব বহিরঙ্গ। ওরাও যেমন কয়, আবার ওর প্রতিদ্বন্দ্বী আছে, ওরাও কয়, ওরাই 3-4 জনে ভালো, আর এই সব কয়টাও মানুষ, মানে সবার কাছে সবাই খারাপ। দেখেছে, এইটা হচ্ছে একটা বহিরঙ্গের স্বভাব। তাহলে হরিভক্ত কেন? এই যে হরিচাঁদ কি নতুন দিল? নতুন করে কিছু দেওয়া যায় না। বিশ্ব সৃষ্টি হওয়ার পরের থেকে ভগবান ধর্ম অনুসারে মানুষকে পরিচালিত করছে, যেটাকে আশ্রয় করলে নিজেকে জানা যায় এবং ভগবানকে কিছুটা বোঝা যায়, কিছু বিভূতিতে শক্তি তৈরি হয়। কিন্তু দেখা গেল কি বাবা, একদল মানুষ এই পর্যন্ত রাম কৃষ্ণ গৌর হরি পর্যন্ত এসে একদল মানুষকে ধর্মের অধিকারী দেয় নাই। এই যে নিজের মধ্যে যে ভগবান আছে, নিত্য বস্তু সনাতন সত্তা, এইটাকে যে তারা জানবে, এক জায়গায় বসে আলোচনা করবে, কেউ শিক্ষা দেবে, এই অধিকারটা তাদের মধ্যে ছিল না। তাদের লেখাপড়ার অধিকার ছিল না, সব দিক থেকে তারা বঞ্চিত ছিল। কৃপা করে আজ হরি দয়াময় এসে ওড়াকান্দি নগরে এই নির্যাতিত বঞ্চিত অবহেলিত মানুষগুলোকে সেই ধর্মের অধিকার দিল। ধর্মে আগে ছিল যে যেমন ভাবে মান্য করে, মুসলমান থাকুক, খ্রিস্টান থাকুক, বৈষ্ণব ধর্ম থাকুক, যা যা থাকুক, কালী ভক্ত থাকুক, এত ভক্ত ছিল। তার মধ্যে দিয়ে একদল বৃহৎ সম্প্রদায়ের মানুষ, তাদের কোনো অধিকার ছিল না এই ধর্ম যাজন যজন করবার জন্য, এই ধর্ম আচরণ করবার জন্য। হরিচাঁদ ঠাকুর করুণা করে কি করলেন? তাদেরকে ধর্মের অধিকার দিলেন। বাবা বোঝা যাচ্ছে আমার কথা? নতুন করে হয় না, ধর্ম তো আগে ছিল, কিন্তু উনি যাদের অধিকার ছিল না তাদেরকে ধর্মের অধিকার দিলেন। তো কৃপা করে, এটা কিন্তু ঠাকুর কৃপা করেছে সকলের জন্য সার্বিকভাবে।
তারা সেই হরিপ্রেম লাভ করবার জন্য সুযোগ পেয়েছে, হরিনাম করবার জন্য তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। গুরুচাঁদ ঠাকুর এসে তাদের সমাজ সংস্কার করে যখন খাবার জুটত না, সেখান থেকে চেষ্টা করে করে যাতে দুবেলা খাবার হয় তার ব্যবস্থা করেছে। এখন খাবার অপচয় হয়ে যাচ্ছে, সেই ব্যবস্থাও আছে। কারণ আগে মানুষের যখন অভাব ছিল, খাবারের সময় পাওয়া যেত না বাবা। তো ওই বুড়ো মানুষগুলো এখনো তো সবাই চলে যায় নাই, যেসব বাড়িতে আছে তারা কষ্টটা জানে। ওনাদের সামনে ওনার ছেলে মনে করেন বড় অফিসার হয়েছে বা অনেক টাকা ব্যবসায় উপার্জন করছে, কিন্তু ওনার সামনে ওনার নাতি নাতনি এরা যা খাবার খায় 10 ভাগের 1 ভাগ খায় আর 9 ভাগ ফেলাইয়ে দেয়। কি বাবা, প্রত্যেকটা বাড়িতে। তো সেই বয়স্ক মানুষ যারা কষ্ট দেখেছে, খাবারের সময় খাবার পায় নাই, ওনারা এইটা মেনে নিতে পারে না। এই জন্য যদি ওই নাতি নাতনিকে কিছু কয়, তো ওই বৌমার সাথে গন্ডগোল বেঁধে যায়। আবার ছেলে অনেক সময় ভাবে আমার টাকা নষ্ট করে ওরা, তাতে তোমার কি? দেখেছেন এই পরিস্থিতিটা এইরকম হয়ে যায়। আমার কথায় কেউ দোষ নেবেন না। তাহলে এই গুরুচাঁদের কৃপা, হরিচাঁদের কৃপা সকলের জন্য বর্ষিত হয়েছে, কিন্তু সবার মন কি গুরুচাঁদের প্রতি সেরকম আছে? আমরা যারা লেখাপড়া করে এখন বড় চাকরি পাচ্ছি, সবাই কি বাবা গুরুচাঁদকে মান্য করতেছি? অনেকে আছে ডঙ্কা বাজাইলে ভরে এই কয়টার কোনো সভ্যতার বোধ নাই। দেখেছেন আমাদেরই মানুষ, সে যে লেখাপড়া করেছে, সেই লেখাপড়া করার সুযোগটা গুরুচাঁদে করে দিয়েছে। সেই আলোতে আলোকিত হয়ে অনেক টাকা বেতন পাচ্ছে, কিন্তু গুরুচাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দিতে কেউ যদি একটু ডাঙ্কা বাজায়, তার ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যাচ্ছে। এই ঠাকুরনগরে যাওয়ার সময় দেখবে যারা ডেলি প্যাসেঞ্জারি করে, ওদের মধ্যে যদি ডাঙ্কা নিশান টিশান নিয়ে কোনো দল ওঠে, আমাদের ঘরের ছেলেরাই ওরা চাকরি করে, কেউ হয়তো অফিসে জার টার দেয়, কিন্তু জামা প্যান্ট পরিয়ে যায়, তো এটা অফিসারের মতোই মনে হয়। ওই যে কয়টা বেশি নিম্নমানের কাজ করে, ওই কয়টার মেজাজ বেশি খারাপ। ওরা দেখবেন দল বল নিয়ে উঠলে বলবে এই তোমরা নামিয়ে যাও, এই ডঙ্কা কাশি নিয়ে এখন যাওয়া যাবে না, এখন আমাদের অফিস টাইম, এই টাইমে আসছো কেন? দরকার হলে ঠেলেই কাউকে নামাইয়ে দিল। জিজ্ঞাসা করবেন ওর গোত্র কি? ও বলবে কাশ্যপ গোত্র। তোর জাতি কি? নমশূদ্র। নাম কি? ফটিক মল্লিক। তুই যে আজ লেখাপড়া করছিস, ডেলি প্যাসেঞ্জারি করছিস, তোর বাবার 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 বাবা কোনদিন এই অধিকার পায় নাই। যে তোকে এই অধিকার দিয়েছে, তুই একটু কষ্ট করে তাদেরকে সাথে করে নিয়ে যেতে পারিস না? কষ্ট হলে তো বলতে পারিস, হ্যাঁ ভাই এখন অফিস টাইম, তো একটু কষ্ট করে যাওয়া লাগবে, দরকার হলে তোমার একটা টাঙ্কা দাও, আমি একটু 5 মিনিট উঁচু করে রাখি। কি এটা যদি না হয়, তাহলে গুরুচাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় না। জায়গায় জায়গায় খালি মঞ্চ বানাইয়ে আমরা লেকচার দেই, অনেকেই দেই, তার মধ্যে দেখবেন বেশিরভাগ মদ খাইয়ে ডিসব্যালেন্স হয়ে যায়। তোকে খাবার ছিল না, গুরুচাঁদ খাবারের জন্য আন্দোলন করে দিয়েছে, তোদেরকে মানুষ মনে করে নাই, মানুষের অধিকার দিয়েছে। গুরুচাঁদ বলে নাই যে তোরা বেশি করে টাকা কামাই করলেই খালি মদ খাইয়ে ভরিয়ে থাকবি যেখানে সেখানে। কি কর খারাপ করলাম বাবা? আমার কথা একটু স্টেট কাটতো, ওই জন্যে অনেকটা অপ্রিয় সত্য কথা ভালো হয় না। তাহলে খাঁটি মতুয়া কোন জায়গা হয় আমি সেইটা বলি বাবা। অশ্বিনী গোসাই বললেন হরিচাঁদ দৃষ্টিভূতে পেল যাবে, ধরলো যাবে, তাই তো? কি অদ্ভুত সেই ভূতের দৃষ্টি, পঞ্চভূতের দবা সারে। তাহলে কথাটার মানেটা কি? পঞ্চভূতে আমার আপনার সকলের দেহ তৈরি হয়েছে। হরিচাঁদ যাকে করুণা করেছে, সেই মানুষের পঞ্চভূতে বৈশিষ্ট্য গুণাগুণ পাল্টাইয়ে গেছে। কারণ সে সর্বময় হরির চিন্তায় ডুবে আছে, সব জায়গায় শ্রী হরিকে ভাবছে, দর্শন করছে। তার অনুরাগে হরির সঙ্গে যে সম্বন্ধ তৈরি হয়েছে, তার
তার পঞ্চভূতের গুণাগুণ পরিবর্তন হয়ে গেছে। আমার পঞ্চভূতের গুণাগুণ কেমন? আমার এই দেহ থাকলে তার সাথে এই দেহের এক নাম হচ্ছে কায়া। কায়া থাকলে আলোর বিপরীতে থাকে ছায়া, এটা সবার জন্য, তাই না বাবা? কিন্তু যাকে হরিচাঁদ করুণা করেছে দৃষ্টি দিয়ে, সেই দৃষ্টির মধ্যে যে সব সময় অবগাহন করছে, সেই মানুষের এই পঞ্চভূতের এই গঠন, এই বৈশিষ্ট্যটা পাল্টে গেছে। তাহলে কেমন বৈশিষ্ট্য? এই দেহের গুণাগুণ কেমন আর ওই দেহের গুণাগুণ কেমন? ওই আমার মায়েরা চলে যাচ্ছে, এখন আর নাগালে পাবে না, চলে যাও তোমরা, আর অনেক সময় আইছো তো। এই দেহের গুণাগুণ যদি বলতে হয় বাবা, এই যে আমি আছি, আমি প্রভাত হয়ে যদি বলি দেখছি কত দূর, আপনারা যে কয়জন বসে আছে সামনের দিকে যদি হয় তো দেখতে পাচ্ছি, যদি পেছনে কেউ দাঁড়ায় আমার দেখার কিন্তু কায়দা নাই। আমি এখানে গান গাচ্ছি, এখন যদি আমাকে অন্য জায়গার থেকে 1 লাখ টাকার অফার দিয়ে বলে আপনি এক্ষুনি আসেন আমাদের একটু গান শোনাইয়ে যান, হ্যাঁ, আমার কিন্তু যাওয়ার কায়দা নাই। আমি তাদের মনস্তুষ্টি করতে পারবো না ভাই, বোঝা গেল? দূরের থেকে যদি বিপদে পড়ে কেউ আমাকে স্মরণ করে, আমার একজন ভালোবাসার মানুষ, আমি শুনতেও পারবো না, তাকে রক্ষা করতে সেখানে যেতেও পারবো না। তাহলে আমাদের এই দেহটা এইরকম। কিন্তু হরিচাঁদ যাকে করুণা করেছে, এই দৃষ্টিভূতে যিনি অবগাহন করছেন সর্বময়, তার এই দেহটা অপ্রাকৃত দেহ হয়ে গেছে। অপ্রাকৃত দেহ মানে তিনি ইচ্ছা করলে এই দেহটা পঞ্চভূতে বিলীন করে দিয়ে নিজে আত্মসত্তায় ভর দিয়ে দূরে কেউ যদি তাকে স্মরণ করে সেখানে যেতে পারেন। মনে করেন আমার হরিচাঁদ ঠাকুর তো সর্বময় আছে, তাই না বাবা? আমার হরি সর্বশক্তিমান। আমরা যারা হরি ভক্ত, এইটাই তো আমাদের ভাবনার প্রধান। তা হরি ঠাকুর এখানে তার একটা অনুষ্ঠানে আসছে, ঠাকুর তো সর্বময়, আরো ভক্তরা অন্য জায়গায় অনুষ্ঠান পাতাইছে, তো ঠাকুর মনে মনে ভাবলো এই জায়গায় যদি আমার অমুক আসতো, আমার এই মনে করেন ভাবলো, তাইলে একটু মনে হয় কথাবার্তা বললে, গান শোনাইলে সবাই আনন্দ পাইতো, আমিও আনন্দ পাইতাম। তা ঠাকুর তো এখানেও শুনছে, সেই আনন্দ সেখানে দেবার জন্য সেখান থেকে আমাকে আকর্ষণ করছে, আমার যাওয়ার কায়দা নাই। যিনি অপ্রাকৃত দেহ আমার হরির দৃষ্টিতে তৈরি করে ফেলেছেন, তার ভাবনা ভাবতে ভাবতে তিনি কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে বিভূতি ছড়াইয়া বিভিন্ন জায়গায় আমার হরিভক্তদের আনন্দ দান করতে পারবেন। তাহলে এই যে পঞ্চভূতের দশাটা হয়ে গেল, আমার যে পঞ্চভূত, এই পঞ্চভূতের দেহ গঠন হয়ে গেছে, এই পঞ্চভূত ছাড়াইয়া আমার যাওয়ার কায়দা নাই। আর হরির কৃপা দৃষ্টিভূতে যারে ধরেছে তার পঞ্চভূতের দশাটা হয়ে গেছে। তার মানে এই পঞ্চভূত তিনি এই পঞ্চভূতের সাথে মিলাইয়ে দিয়ে যা খুশি তাই করতে পারতেছেন। বাবা বুঝাইতে পারলাম? এর চাইতে আর ভালো করে আমি বোঝাতে পারবো না বাবা। যেখানে বললেন সমর্পিত দেহ মম আমিত্ব কি, আর ওই গানের মধ্যে একটা জায়গায় একটা কলিতে কি বললেন, আমি কান্তা আর তুমি কান্ত। অশ্বিনী গোসাই বললেন আমি কান্তা আর তুমি কান্ত, পূর্বে মন যদি তাই জানতো তাহলে এই সংসারের এত আবিলতা, এত জঞ্জালে আমাকে হাত ধরতে পারতো না। দেখেছে? কারণ আমরা এইটা আগে বুঝি নাই যে আমি শ্রী হরির স্ত্রী। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী, আর আমার স্বামী হচ্ছে সেই পরম আনন্দময় স্বয়ং হরিদয়াময়। যদি আগে জানতাম তাহলে আর বাইরের এই সম্পর্ক তৈরি করে আমি জঞ্জালে জড়াইতাম না বাবা। বোঝা যাচ্ছে? তাহলে খাঁটি মতুয়া হলে সেই জায়গা, তাহলে একসাথে এক জায়গায় দেহ থাকবে আর এক জায়গায় গিয়ে উপস্থিত হবে, এটা অনেকটা চাটাম মনে হচ্ছে, হইতেও পারে বাবা। অনেকেই বিশ্বাস করে না, এই গুরুচাঁদের শিক্ষায় যারা শিক্ষিত তাদের অনেকেই এটা বিশ্বাস করে না। কিন্তু আপনারা হীরামনের কথা শুনেছেন? হীরামন ঠাকুরালি করত আর এই সভা করে বেড়াতো, মতুয়া দলের সঙ্গে মিশে মিশে মহোৎসব করত।
বাড়িতে কাজকর্ম করতো না, কিন্তু বাড়িতে যদি 4-5 জন কাজের লোক হয়, 4 জন যদি কাজ করে, একজন যদি কাজ না করে, সবাই কিন্তু ভালো মনে তারে দেখে না। কি ব্যাপার, ঠিক কিনা? তো হীরামনের উপরে হীরামনের কাকা চৈতন্যবালার খুব রাগ। চৈতন্যবালা একদিন হীরামনকে বলছে, হীরামন, ঠাকুরালি করে খাইলে তো কোনো সমস্যা নাই, বাড়িতে কাজকর্ম করা লাগে না, ভালোই লাগে, চল আজকে লাঙল বাবাবি, দেখবি তোর কেমন লাগে। হীরামনের কাঁধে লাঙল দেছে, নিজে লাঙল নিয়ে মাঠে গিয়ে লাঙল জুড়ে দিছে। আগে চৈতন্যবালা, পেছনে হীরামন, 4-5 পাট ঠিক মতো দেছে। পরে ভাঙর দিয়ে চৈতন্যবালা পেছন দিকে ঘুরে দেখে, তাই হীরামন যে দিক দিয়ে আসার কথা ছিল সেই দিক দিয়ে ঠিক মতো আসে নাই, জমির মধ্যেই আছে, তবে আর এক দিক চলিয়ে গেছে। চৈতন্যবালার রাগ হলো, লাঠি নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো, হীরামনকে এই বাম হাতের কাঁধ জড়াইয়ে সপাং সপাং করে 3-4টে বাড়ি মারলো। হীরামন চোখের জলে কাকার দিকে ঘুরে তাকালো। দেখবেন কাকা তো তা ভাইপো যদি হয় ওটা পুত্র সম। অনেক সময় আমরা শাসন করি, কিন্তু সবচাইতে দুর্বলতা কোন জায়গায় জানেন? এই আপত্ত স্নেহে চোখের জলের কাছে। যখনই হীরামনকে আঘাত করেছে ক্রোধ ধরে, কিন্তু হীরামনের 2 চোখে যখন জল ঝরছে, এই অবস্থায় জল ভরা চোখে দেখে চৈতন্যবালা দুর্বল হয়ে গেছে। তবুও বলছে, এখন কেমন লাগছে? লাঠি দিয়ে মেরেছি, কষ্ট হচ্ছে, ব্যথা পাইছিস, এই জন্য চোখে জল ঝরছে, কান্না করছিস? হীরামন বলছে, না কাকা, আমার কোনো কষ্ট হয় নাই, আমি ব্যথা পাই নাই। মিথ্যা কথা বলিস, ব্যথা পাইস নাই তো কাঁদিস কেন, চোখে জল কেন? এখন বলছে, কাকা আমি তো এখানে ছিলাম না। চৈতন্যবালা কই, ফের মিথ্যে কথা, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় করছিস, তুই এখানে ছিলি না তো ছিলিস কোথায়? চৈতন্যবালা বলছে, কাকা ওরা কান দিতে গুরুচাঁদের দরবারে ভক্ত সেবা হচ্ছে, আমি সেখানে ছিলাম। সব ভক্তরা প্রসাদ পেতে বসে গেছে। গুরুচাঁদ ঠাকুর আমার হাতে ছোট্ট একটা দধি ভাণ্ড দিয়ে বলছে, হীরামন কথা লবি, যত ভক্তরা প্রসাদ পাচ্ছে প্রত্যেকের থালায় তুই নিজের হাতে এই ভাণ্ড হতে দধি বেটে বেটে দিবি। কাকা বিশ্বাস করো, আমি সেখানে ভক্তদের থালায় দধি বিতরণ করতেছিলাম, তুমি আমাকে আঘাত করলে, আমার সেই দধির ভাণ্ড পড়ে ভেঙে গেল, আমি গুরুচাঁদের কথা রক্ষা করতে পারলাম না, এই জন্য কান্না করছি, তোমার লাঠির আঘাতে ব্যথা পেয়ে কান্না করছি না। চৈতন্যবালা বলছে, কোথায় তোর দধির ভাণ্ড পড়ে গেছে, মিথ্যা কথা বলার দেখা পাস না। চৈতন্যবালার কাছে গিয়ে হীরামন হাতে হাত রেখে বলল, কাকা চেয়ে দেখো, আমার লাঙলের ভাঙলের মধ্যে ছোট্ট দধির ভাণ্ড পড়ে ভেঙে গেছে, আর সেই ছোট্ট দধির ভাণ্ড থেকে ভাঙরের মধ্যে দিয়ে কেমন দধির নদী প্রবাহিত হয়ে চলেছে। হীরামনের কথায় চৈতন্যবালা চেয়ে দেখে, তাই সত্যি সত্যি ছোট্ট দধির ভাণ্ড ভেঙে গেছে, আর দধির নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। এইবার চৈতন্যবালা ভাবলো, দেখি একটু খাই, এর স্বাদটা কেমন একটু যদি পাই। বসে শুনুন জ্ঞানী দল, চৈতন্যবালা যখন সেই দধি হাতে নিয়ে রসনায় অর্থাৎ জিহ্বায় দিল, বুঝতে পারলো তাই এই যে স্বর্গীয় সুধা, সে জীবনে কোনোদিন এমন সুধায় আস্বাদন করে না। মনের পরিবর্তন হয়ে গেল। হীরামনের কাছে এসে জল ভরা চোখে হীরামনকে বলতে লাগলো, বাপ হীরামন, আমি জীবনে তোর উপরে অনেক অত্যাচার করেছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক লাঞ্ছনা দিয়েছি, কিন্তু তুই যে জগতের মানুষ, সেই জগতের সন্ধান তো আমার জানা নাই। যা, আজ থেকে আমি তোকে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দিলাম। তুই ঠাকুরালী কর, হরি ভক্তদের সঙ্গে মিশে মহোৎসব কর, হরিবাসর কর, সংসারের কাজ আর তোর করা লাগবে না। হীরামনকে বলছে, হীরামন রে কথা লবি, চিরদিনের জন্য কেউ জগতে আসে না, আমিও আসি না। আমার ভবলীলা যেদিন সাঙ্গ হবে, আমি তো ঠাকুরকে ডাকতে জানি না, আমি যদি তোকে স্মরণ করতে পারি, কথা লবি, তোর ঠাকুরকে বলে তোর পাশে তোর এই হতভাগ্য কাকার জন্য একটু জায়গা করে দিবি। তাহলে এগুলো বাবা যুক্তি তর্ক দিয়ে বোঝা যায় না, কর্মের মধ্যে দিয়ে
উপলব্ধি করতে হয়। যুক্তি তর্ক এগুলো দিয়ে এগুলো বোঝা যায় না বাবা। আমাদের মধ্যে যারা গোসাই সাজে, এখন তো সেই প্রখর শক্তি সম্পন্ন গোসাইদের দেখা যায় না বাবা। যেমন অশ্বিনী গোসাই মৃত্যুর পরেও 6 বারই মহোৎসব করছে, কিন্তু উনি কি খালি 6 বারই মহোৎসব করছে, আরো কত 6,000 6 লাখ বাড়িতে করছে, সে খবর কিন্তু আমাদের কাছে আসে নাই। যারা একটা করার শক্তি আছে তার 1000টা করারও শক্তি আছে। তা খালি কি মৃত্যুর পরে করছে না, জীবদ্দশায়ও অনেক ভক্তের অনুষ্ঠানে একই সঙ্গে উপস্থিত থেকে অনেক ভক্তের মনোরঞ্জন তিনি করেছেন। তিনি এখনো আছেন, যেখানেই তার গুণগান কীর্তন হয় অশ্বিনী গোসাই আমার শ্রী হরিকে সঙ্গে করে সেই ভক্ত বাসরে গিয়ে উপস্থিত হয়ে হরি কথা কৃষ্ণ কথা শুনে আনন্দ পায় বাবা। তারক গোসাই সেই জগতে ছিল, কিন্তু এখনো কিছু কিছু ভক্ত আছে যারা মুখের কথা বললে তাদের মুখের কথাটা সত্য হয় বাবা। আছে না এমন? বাক সিদ্ধ অনেক মায়েদের সন্তান হয় না, কোন গোসাই যদি তার কাছে গিয়ে কেউ কান্নাকাটি করে, ঠাকুরকে সাক্ষী করে যদি বলে বাবা কথা নিও, আমার এই মাকে একটু তোল জোরে একটা সন্তান দিয়ে তুমি তার মনস্কামনা পূর্ণ করে দিও, দেখবেন সেই ভক্তের চোখের জলের নিবেদন এই নৈবেদ্য ভগবান করে গ্রহণ। আর ওই মা যার সন্তান হয় না সেই মাও লাভ করে স্নেহের নন্দিনী নন্দন। এমন অনেক আছে না বাবা? তো এইগুলোর জন্য বিশেষ বিশেষ কর্ম আছে। যদি সেই কর্ম কেউ করে তাহলে তার দ্বারায় উপলব্ধি হবে, অন্তরে করুন ধারণা। লেখাপড়া করে সেই কর্মের মধ্যে যদি কেউ ডুব না দেয় তাহলে যুক্তি তর্ক দিয়ে এগুলো নাগালের মধ্যে পাওয়া যাবে না। এই যে ঠাকুর কি বললেন, রাত্রি হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, আজকে এমনি ভক্তরাই আসে নাই। ঠাকুর বললেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরশতী কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। তাহলে নারী থাকবে, ছেলে মেয়েও জন্ম হবে, আবার ব্রহ্মচর্যও রক্ষা করতে হবে বাবা। কথাটা কিন্তু খুব মারাত্মক। আমি তো মুখ দিয়ে কইয়ে ফেললাম, সমস্যা নাই, কিন্তু কওয়াটা তো ঠিক আছে, কিন্তু এই বিষয়টাকে পালন করা কিন্তু অতি দুরূহ ব্যাপার। ব্রহ্মচারী মানে কি? ব্রহ্ম শব্দের অর্থ আনন্দ। তাই যিনি ব্রহ্মে বিচরণ করেন মানে আনন্দে বিচরণ করতে পারেন তিনি ব্রহ্মচারী। তাহলে সব সময় আনন্দ যদি লাভ করতে হয় তাহলে আপনার জীবনটাকে কেমন করে গঠন করতে হবে, এইটা একটু উপলব্ধির বিষয় বাবা। প্রত্যেকটা মুহূর্তে বলছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই জীবনের অস্তিত্বের লড়াই প্রতি মুহূর্তে চলছে। আমরা এই শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করছি, মৃত্যুর সঙ্গে লড়াই করছি। এখানে গান শুনতে আসছি, এর মধ্যে দিয়েও আমাদের যুদ্ধ চলছে। প্রতিটা ইভেন্ট ঘটনায় যে যেখানে অংশগ্রহণ করছে সব কয়টাই যুদ্ধ, ভালো করে বুঝে নেবেন। তো যুদ্ধ তো চলছে, এই যুদ্ধের মধ্যে আনন্দ কোথায় মা? যুদ্ধের মধ্যে আনন্দ হচ্ছে যুদ্ধ করিয়ে যদি আপনার হয় জয়, আপনি যদি জিতে যান তাইলে আনন্দ হবে। কি বাবা, ঠিক কি না? যে যুদ্ধই আপনার সঙ্গে বাঁধুক, যেমন ভাবেই হোক, যদি আপনি জেতেন জয়লাভ করেন তাহলে আপনার আনন্দ হবে। যদি হারিয়ে যান তাহলে ওই ফাঁকায় গিয়ে অনেক কথা যতই বলেন আপনার কিন্তু আনন্দ মূলত হবে না। কি বাবা, ঠিক বলছি তো? তাহলে যুদ্ধে জয়লাভ করার হচ্ছে মূল আনন্দ। তাহলে সমস্ত যুদ্ধের মধ্যে একটা কঠিন যুদ্ধের কথা সবাই দেয় বক্তৃতা, এইটা একটু ধৈর্য সহকারে সবাই করুন অনুধাবন। এই যে স্বামী স্ত্রী মিলে সংসার করে নৈশ শান্তি নিকেতনে, মহা আনন্দের ঘরে যখন দুইজন থাকে মিলনে, এটাও একটা যুদ্ধ। এই যুদ্ধে সতত যাহার হয় জয়, তিনি খাদ্য
খাঁটি ব্রহ্মচারী, বসে শুনুন নরনারী, সবার বরাবরই আমি দিলাম তাহার পরিচয়। এর চাইতে ভালো করে আমি আর বোঝাতে পারবো না বাবা। এমনি শাস্ত্রে বলেছে সন্তান জন্ম দেওয়ার জন্য নারীর সঙ্গে মিলন হোক, এতদ ভিন্ন ব্যভিচারে যে মহামূল্যবান সম্পদের দ্বারাই সন্তান হয় সেইটা যেন তোমার নষ্ট না হয়। ওই যে এমনি এমনি যেন কিছু না হারায়, আনন্দের জন্য খরচ করো, কিন্তু বিনা কারণে যেন একটা পয়সাও নষ্ট না হয়। এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলা আছে। কি বলবো আপনাদের কাছে, তাহলে সন্তানও হবে, আবার ব্রহ্মচর্য রক্ষা করবে। আচ্ছা লইয়ে নিজ নারী, খালি একটা বউ থাকলে, বউ নিয়ে থাকলে ব্রহ্মচারী হওয়া যায় বাবা? ও স্ত্রীর কাছে গেলেও ব্যভিচার হয়। এই জন্য এইগুলো যার যার গোপনে, যারা যারা যার ধরা আছে তার কাছ থেকে জেনে নেবে, খোলা আসরের মধ্যে আর বলা যায় না। তবে আজকে অক্ষয় চক্রবর্তীর সঙ্গে আলোচনা কিনা, এই অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে। একটা কথা বলি, তারপরে গান গেয়ে গুরুচাঁদ সম্পর্কে দু চারটে কথা বলবো, তারপরে সমাধান টেনে দেব। কারণ আস্তে আস্তে যা দুই চারজন আছে তারাও আবার একজন একজন করে উঠে যাচ্ছে। আর এত বড় মাঠের মধ্যে ভক্ত অল্প কয়জন হলেই সমস্যা হয়। যদি জায়গাটা ছোট হইতো, এই কয়জনে যদি ভরিয়ে যাইতো, তাহলে কিন্তু আবার আনন্দ হইতো। মানুষ যে একেবারে কম আছে তাও না, কিন্তু জায়গা অনুপাতে পছন্দ হচ্ছে না, সব জায়গা টাক পড়িয়ে গেছে। টাক পরা মাথায় বেশি যত্ন করার ইচ্ছে টিচ্ছে জাগে না বাবা। তাহলে আমি যে কথাটা বলতে গেলাম, এই যে অক্ষয় চক্রবর্তী যারা মতুয়া হয়, মতুয়া হলে তার মুখের কথায় হিংস্র জীবজন্তু পর্যন্ত হিংসা ছেড়ে দেয়। আপনারা সবাই জানেন গোপাল সাধুর কথা, বাঘিনীকে মা বলে ডাক দিয়েছিল, আর ধানের জমি থেকে বাঘিনী চোখের জলে বাচ্চা নিয়ে অন্য দূরবর্তী কোনো জায়গায় প্রস্থান করেছিল। দেখেছেন? ও সিঁড়ির গান শুনে পাখির চোখের জল ঝরেছিল। তাহলে মতুয়া যদি হয়, তার শক্তিটা কেমন বুঝবার বিষয় বাবা। তারা পাখির ভাষাও বোঝে, আবার পশুর ভাষাও বোঝে। আর একজন মতুয়ার চরণ ধুলি পাবার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। আপনারা এই ঘটনাও শুনেছেন, ও সিনি গোসাই একসময় তারক গোসাইয়ের বাড়ি থাকতো। তা ওই গরু রাখতে যেত, ও সিনি গরুর পেছনে ছুটতো না। তারক গোসাইয়ের বাড়ি তো আগে গরু ছিল। তা উনি ওই নবগঙ্গার পারে একটা কদম গাছ ছিল, ওই কদম গাছের একটা ডাল নদীর উপর দিয়ে ভেঙে গেছে। ওই ডালের উপরে যেয়ে পা ঝুলাইয়ে যখন বসে থাকতো, ওই নিচে বড় বড় কুমির এসে ঘুরপাক খেত। তাই একদিন তারক গোসাইকে বলল, গোসাই তোমার বাড়ির ওই ছেলেটার ভাব ভঙ্গি বেশি ভালো নাই, তুমি ওর একটু সাবধান করে দিও। ও যে গাছের ডালে বসে থাকে, পা ঝুলাইয়ে দেয়, ওর তলা দিয়ে কিন্তু কুমির ঘুরপাক খায়, কোন সময় নাগাল পাইবো ওরে ধরে খাইয়ে বেড়াইব। তা তারক গোসাই একদিন পরীক্ষা করবার জন্য ধীরে ধীরে সেই দিকে প্রস্থান করেছে, যাত্রা করেছে। তা দূর থেকে দেখে অশ্বিনী ওই গাছের ডালে সেদিনও বসে আছে পা ঝুলাইয়ে, আর নিচে মকর বাহিনী গঙ্গা অশ্বিনীর চরণ ধুলি পাবার জন্য বাধা তুলে দাঁড়িয়ে আছে। যদি হরিভক্ত অশ্বিনীর চরণ ধুলি লাভ করতে পারে, তাহলে গঙ্গা দেবীও ধন্য হবে এই সংসারে। দেখেছেন? তাহলে একজন মতুয়া হইলে তার কত শক্তি। হীরামন মাটির দুর্গা প্রতিমার স্তন্য সুধা পান করেছিলেন। তাহলে একজন মতুয়া হলে পাখির ভাষা, পশুর ভাষা সব বুঝতে পারে। তারক গোসাই গান গায়, আর অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে, বড় অহংকারী, উনি ঘোড়ার পিঠে করে ছুটে বেড়ায়। তাই একদিন ওই ঘোড়া নিয়ে উনি বার হয়েছে, আর অদূরে যে রাস্তা দিয়ে যাচ্ছে, অদূরে একটা কবির আসর তৈরি হয়েছে, সেখানে তারক গোসাই গান গায়। তো ওই তারক গোসাইয়ের কণ্ঠস্বর যখন ঘোড়ার কানে গেল, ঘোড়াটা আসরের দিকে ছুটতে লাগলো। অক্ষয় চক্রবর্তী অনেক চেষ্টা করলো, কষাঘাত করতে করতে ঘোড়াটাকে আর তার লক্ষ্যে ফেরাতে পারে নাই।
অক্ষয় চক্রবর্তীকে পৃষ্ঠে করেই ঘোড়াটা গিয়ে কবির আসরের মধ্যে উপস্থিত হলো। আগে তো মাঝখানে আসর হতো, চারিদিকে মানুষ থাকতো, মাইক টাইক ছিল না। তো ওই ঘোড়াটা আসরের মধ্যে তারক গোসাই থেকে 2 হাত 2.5 হাত দূরে দাঁড়াইয়ে পড়ল। 2 চোখে দর দর করে জল ঝরছে। অক্ষয় চক্রবর্তী ঘোড়ার পিঠের থেকে নামে নাই। ঘোড়ার পিঠে বসে অহংকারে জিজ্ঞাসা করছে তারক গোসাইকে, তুমি কে? তারক গোসাই বলছে, আমাকে তুমি চিনতে পারবে না। আমাকে যদি চিনতে হয় তোমাকে ওড়াকান্দি ঠাকুর বাড়ি যেতে হবে। তারক গোসাই উল্টা প্রশ্ন করেছে, তুমি কে? অক্ষয় চক্রবর্তী পরিচয় দিয়ে বলেছে, আমার নাম অক্ষয় চক্রবর্তী। তারক গোসাই বলছে, হ্যাঁ তোমার নাম শুনেছি, তোমার অনেক প্রতিপত্তি, তুমি অহংকারীও বটে। আচ্ছা অক্ষয়, তুমি আমাকে চিনতে পারো নাই, কিন্তু তোমার এই ঘোড়াটা নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছে। তোমার এই ঘোড়াটা চোখের জলে আমার কাছে তোমার বিরুদ্ধে 3টে নালিশ করেছে। শুনবে কি নালিশ করেছে? প্রথম নালিশ করেছে তুমি একে কারণে অকারণে কষাঘাত করো। দ্বিতীয় নালিশ করেছে ওর প্রয়োজনীয় খাবারটা পর্যন্ত তুমি তারে দাও না। তৃতীয় নালিশ করেছে ও তোমার ভৃত্য, তুমি তার প্রভু। প্রত্যেক ভৃত্যেরই প্রভুর কাছে কিছু আদর সোহাগ পাওনা থাকে, তুমি ওকে সেই স্নেহ আদরটুকু করো না, সোহাগটুকু করো না। দেখবেন যারা গরু দিয়ে লাঙল বায়, মাঠের থেকে যখন জমি চাষ করে বাড়ি আসে, গরুর আতালে বাঁধুক, যেখানেই বাঁধুক, গোয়ালে বেঁধে খাবারের ব্যবস্থা করে যখন খাবার দেয়, গরুতে অনেক সময় চট করে মুখ লাগায় না খাবারে। পেটে খিদা আছে, মালিকের দিকে চেয়ে থাকে, 2 চোখে জল ছলছল করে। মালিক তখন বুঝতে পারে সারাদিন অনেক কষ্ট করিয়েছি তো, তাই মালিক গিয়ে তখন গরুর গলকম্বলে হাত দেয়, মাথায় একটু হাত দেয়, গায়ে হাত দিয়ে থাবা দিয়ে বলে, নে খা, আমার তো এছাড়া কিছু করার নাই, তোরা যদি একটু কাজ না করিস তাহলে আমিও তো বাঁচতে পারি না, খা। দেখবেন গরুতে খাওয়া শুরু করে দেয়। যারা ঘোড়ার পিঠে করে চলে, ঘোড়ার থেকে নামলে, ঘোড়াটাকে কোনো জায়গায় বাঁধলে, দেখবেন ঘোড়ার এই জায়গাটা জড়াইয়ে 2টো থাবা মারে, মাথায় হাত দেয়, গায়ে একটু হাত বোলাইয়ে দেয়, তাতে ঘোড়ার সমস্ত পরিশ্রম, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, ও আনন্দে থাকে। গরুরও তাই, মালিক সোহাগ করলে ওর কষ্ট দূর হয়ে যায়। তাই বলছে ও তোমার কাছে যেটুকু সোহাগ পাও না, আশা করে তুমি সেই সোহাগটুকু তাকে কখনোই করো না। অক্ষয় চক্রবর্তী ঘোড়ার পিঠের থেকে লাফ দিয়ে নেমে গেল। নেমে গিয়ে ঘোড়াটাকে চিরতরে মুক্ত করে দিল। যা, আমার আর তোর প্রয়োজন নাই, তোকে আমি মুক্ত করে দিলাম, তোর পিঠে আমি আর চলবো না। মাঝে মাঝে তারকের কাছে আসে আর বলে, চলো আমাকে ওড়াকান্দি ঠাকুর বাড়ি নিয়ে চলো। আমি প্রথম 2-1 দিন তাকে ফিরাইয়ে দিলাম, পরীক্ষা করতে লাগলাম তার আকুলতা ব্যাকুলতা কেমন। কিন্তু ধীরে ধীরে সেই আকুলতায় ব্যাকুলতায় শ্রীহরির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য ব্যাকুল হয়ে উঠলো। একদিন এসে চোখের জলে তারককে ডেকে বলে, বাবা আমাকে নিয়ে একটু ঠাকুর বাড়ি চলো। আমি সেদিন অক্ষয়কে নিয়ে ঠাকুর বাড়ি পৌঁছালাম। ঠাকুর দূর থেকে অক্ষয়কে দর্শন করে আমার সঙ্গে আমাকে ডাক দিয়ে বলল, তারক কোথা থেকে একটা অচেনা পাখি নিয়ে আসলি, ও তো ফাঁক পেলেই ফাঁকি দিয়ে চলে যাবে। অক্ষয় গিয়ে পড়লো চরণ তলে, ডাক দিয়ে আমার শ্রীহরির কাছে বলে, বাবা তোমার করুণা হলে তোমার চরণ তলে আমি জায়গা পেতে চাই, কথা দিচ্ছি আর জীবনে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা আমার নাই। অক্ষয় চক্রবর্তী উঠে মনে মনে ভাবছে হরিভক্তের চরণ তলে গিয়েও গড়াগড়ি দেবে, কিন্তু গায়ে যে পৈতাটা আছে বাবা, ওই পৈতাটার জ্বালায় পারতি শোকা। মনে পাচ্ছে আমি ব্রাহ্মণের ছেলে, পৈতা দিয়ে হরিভক্তের চরণ তলে গড়াগড়ি দেব। অক্ষয় তখন এক সময় পৈতাটা ধরে ছিঁড়তে গেল। ঠাকুর নিষেধ করে বলল, অক্ষয় শান্ত হও, তোমাকে 13 দিবস সময় দিলাম, 13 দিন সময় দিলাম। এই 13 দিন ভরে তুমি ভাবো, তারপরে ভেবে চিনতে যেটা ভালো হয় সেইটা করো। অনেক কষ্টে অক্ষয় 13 দিন অতিবাহিত করলেন।
আর পৈতার অহংকারের ভার সহ্য করতে পারলেন না, তখন নিজের হাতে পৈতা ছিঁড়ে নবগঙ্গার জলে বিসর্জন দিয়ে আমার শ্রীহরির চরণ তলে পড়ে জন্মের মতো হয়ে গেলেন। হরি বল। তাহলে মানুষ সহজে কিন্তু বাবা এই যে গন্ডগোল, আজকে যে হরি ভক্ত আর কৃষ্ণ ভক্ত হয়েছে বলে খালি এরা গন্ডগোল করে তা না। যেদিন হরি ভক্তের কোনো পরিচয় ছিল না, জগতে জন্ম হয় নাই, তার আগের থেকে গন্ডগোল শুরু হয়েছে। যেদিন জগৎ সৃষ্টি হয়েছে তারপরে থেকেই গন্ডগোল শুরু হয়েছে। কি বাবা? কিন্তু এর মধ্যে দিয়ে যারা যারা সেই সনাতন বস্তুকে যে যুগেই হোক উপলব্ধি করেছে, সেই যুগে কেবল তার মধ্যে থেকে সেই গন্ডগোলের স্বভাবটা দূরীভূত হয়ে গেছে। তাছাড়া যে পর্যন্ত পরিপূর্ণভাবে সনাতন সত্তাকে আস্বাদন হয় নাই, সে পর্যন্ত কারো মধ্যে থেকে কারো গন্ডগোল যায় নাই। দেখেন, পরিপূর্ণভাবে ভগবানকে আস্বাদন করা আর অল্প কিছু বিভূতি পেয়ে একটু শক্তি ভরে চলাফেরা করা, এটা কিন্তু অনেক আলাদা বাবা। পরিপূর্ণভাবে জানা, আস্বাদন করা আর অল্প কিছু শক্তি পেয়ে অহংকারে চলাফেরা, এটা অনেক আলাদা। পরিপূর্ণ না হলে গন্ডগোল যাবে না চলে বাবা। পরিপূর্ণ না হওয়ার পর্যন্ত সবারই অহংকার থাকবে, আমিত্ব থাকবে, সেখানে বাধা পড়লেই শক্তি অনুসারে সে কাজ করবে। যার কাছে পিস্তল আছে, যদি আপনি তার পথের সামনে গিয়ে দাঁড়ান, একটা ভালো কথা কবেন, হয়তো সে উল্টো কথা বলছে, তারটা অন্যায়, তবু আপনি যদি যাই বলেন দাঁড়ান আপনি কি করছেন, ওই অহংকারে পিস্তল দেখায় বলবে সরিয়ে যান, নয়তো দানা খাওয়াই দেবেন। আপনার কথা ঠিক থাকলেও আপনি পথ ছেড়ে দিতে বাধ্য, এটা অন্যায়। ঠিক তদ্রুপ শক্তি অনেকে পেয়েছে। আপনারা দেখবেন জয় বিজয় ভগবানের দ্বারের দাড়ি ছিল, একটা ঘটনা শুনেছেন না? সেই জয় বিজয় দ্বারের দাড়ি আছে ভগবানের। এমন সময় ব্রহ্মার 4 জন মানুষ পুত্র সনক সনকাদি, এই চতুর্শন ঋষি ওই দরজায় গিয়ে উপস্থিত হয়েছে। জয় বিজয়কে বলছে, জয় বিজয়, আমরা মর্তধাম থেকে এখানে সশরীরে আসছি ভগবানকে দর্শন করব, তোমরা দ্বার ছেড়ে দাও, আমরা ভগবানকে দেখেই চলে যাব। তার আগে ভগবান বলছে, আমি একটু বিশ্রাম করছি, জয় বিজয় লক্ষ্য রাখিস, কেউ যদি দরজায় আসে, আমার কাছে আসতে চায়, সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে আসিস না, একটু অপেক্ষা করতে বলিস, পরে আমি দেখা করব। তা জয় বিজয় বলল, ভগবান বিশ্রামে আছে, এখন আপনারা ভেতরে যাবেন না। ওরা বলল, আমরা অনেক কষ্টে আসছি, আমরা বিলম্ব করতে পারবো না। জোর করে ঢুকতে গেল। ওরা দারোয়ান ছিল, ওরাও একটু কঠিন হয়ে বাধা দিল। এই 4 জন ঋষি খেপে গেল বাবা। ওরা বলল, কি তোরা এই দরজায় থেকে আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, যা তোদের অভিশাপ দিলাম, তোদের রাক্ষস কুলে গিয়ে এই ভূমণ্ডলে জন্ম নিতে হবে। তাহলে কি বাবা, জয় বিজয়ের কি কোনো দোষ ছিল? ছিল না। কারণ এই যে জয় বিজয় যে কাজে আছে, ওরা ভগবানকে দেখতে আসছে, ওরা ভগবানকে পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারে নাই। ঋষি হলে কি হবে, ওরা কিছুটা বিভূতি পেয়েছে, শূন্যে চলবে, যা খুশি তাই করবে, কিন্তু ভগবানকে আস্বাদন করতে পারে নাই। তাই ওরা চিন্তা করছে কি, যে না, এই যে ভগবান তার দ্বারের দাঁড়ি, এ আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে, অভিশাপ দিয়ে দিল। অন্যায় না করলেও তাদেরকে ভূমণ্ডলে যেতে হবে। একটা জায়গা আছে, যে জায়গায় শক্তির ক্রিয়া চলে। আপনি একজন বড় উচ্চ পদস্থ যারা ট্রান্সফার করে দেয় এখানে ওখানে, মনে করেন আপনি একজন স্কুলের মাস্টার, আপনার নিয়ম কানুন কথাবার্তা, আপনি সত্যের লাইনে আছেন, ভালো আছেন, কিন্তু বাদাবাদি লাগিয়ে গেছে ওই অফিসারের সাথে, যার ক্যাপাসিটি আছে, ইচ্ছা করলে আপনারে অন্যত্র ট্রান্সফার করে দিতে পারে। সেইভাবে উনি শক্তিমান হয়ে গেছে, আপনার সঙ্গে বাদাবাদি হয়ে গেল, আপনি হার মানলেন না অন্যায়ের কাছে। উনি কি করলেন, উনি কলম চালাইয়ে আপনারা এইখান থেকে এমন জায়গায় ট্রান্সফার করে দিল, যে জায়গায় স্কুলে গেলেই আপনি সময় মতো একটু জল না পান। কিভাবে আমার কথাগুলো মিলছে? এগুলো হচ্ছে শক্তির খেলা। ভগবানকে পরিপূর্ণভাবে
আস্বাদন করলে সেই মানুষের চিন্তাধারাটাই আলাদা। ভগবান এবং ভগবানের যে দ্বারের দাঁড়ি তাকেও সে সব সময় শ্রদ্ধা করে। কি বাবা? যিনি ভগবানকে সব সময় রক্ষা করেন সেই মানুষটা ভগবানের কত কাছের মানুষ, তারই যদি কেউ পায় তখন তার মনে হয় যে না আমি ভগবানকে পেয়ে গেছি। দেখেছেন? কারণ ভগবানকে সব সময় সেবা করে সন্তুষ্ট করে রাখে বিশ্ববসুধায়। আর ওদের কাছে শক্তি ছিল, ওদের অন্যায় নাই, ওদেরকে পাঠাইয়ে দিল। এই শক্তিটা ওরা অর্জন করতে পারে, এইটা সাধনার দ্বারাই হয়। এই যে আমরা প্রতিটি মানুষ তো আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, এই দেহটা এমনভাবে সৃষ্টি হয়ে আছে, নাকের একটা শ্বাস বইছে, মুখের থেকে একটা বাতাস বের হচ্ছে, নাভি দেশে এখান থেকে একটা বাতাস বাহির হয়, আমার নিম্নাঙ্গে যে দুটো তার রয়েছে ওখান দিয়েও একটা বাতাস প্রবাহিত হয়। যদি কেউ এই পাঁচটাকে এক লাইনে করে কারো জন্য কোনো কথা বলতে পারে ওইটা তখন সত্য হয়ে যায়। তাকে অনেক সময় যেটা বলে সেটাই সত্য হয়ে যায়। মনে করেন কোনো বন্ধা নারীর প্রতি যদি সে বলে হ্যাঁ আমি ঠাকুরকে বলছি তোমার একটা সন্তান হবে, সন্তান হয়ে যাবে। এইটার জন্য খুব বেশি সাধনা করার দরকার নাই, চলতে ফিরতে অনেক সময় একজনকে একজন ভক্তি করলে ভগবানের প্রতি যে ভাবটা হয়, বসে দেখবেন যখনই কেউ কাউকে প্রণাম করে সে তো একটা আসন করে বসে থাকে সুখাসনে, তখনই ভগবানের চিন্তায় তার চোখ দুটো এই আজ্ঞাচক্রে আবদ্ধ হয়ে যায়। আর আজ্ঞাচক্রে আবদ্ধ হয়ে গেলে যদি সোজা হয়ে বসতে পারে তাহলে পাঁচটা লাইন এক লাইনে চলে আসে। যদি পরিপূর্ণভাবে এক লাইনে হয়ে যায় তখন কোনো কথা বললে সেটা তাকে সত্য বলে মানতে হবে, সেটা তার জন্য ফুলেই যাবে বাবা। এমনি মানুষ, সাধারণ মানুষ 10টা কইতে কইতে একটা ফলিয়ে যাবে, কিন্তু যারা এই শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করার চেষ্টার মধ্যে থাকে সব সময়, একটা জায়গা আছে 7-8 আঙ্গুল পর্যন্ত যখন নিয়ন্ত্রণ হয়ে যায় শ্বাসবায়ু তখন ওরা ওই লাইনচ্যুত হয় না, তখন ওরা যখন যেটা কয় সেইটাই ফলে যায়। কিন্তু এই বিষয়টা সম্পর্কে কর্মের ঘরে যদি কেউ না ভরে, ওই AA, MA যতই ডিলিট করুক আর PhD করুক, যুক্তি তর্কের মধ্যে দিয়ে এইটাকে ভালো বোঝা যাবে না। আমার কথাটা কেউ খারাপ মনে করবেন না, তবে এখন আর বেশি বলিয়ে দরকার নাই। এবার একটা গান গাই, তারপরে আর